لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون ربنا زلي خلق الخلق كمالا ربنا زلي خلق الخلق كمالا الحمد لله نهاية محترم মধ্য নওয়ারি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও ইতিমখানার ময়দানে আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি সাহেব এবং মুআজ্জাজ মুকাররম জাতির কর্ণধার জাতির মুকুট জাতির পাহাড়দার জাতির শ্রেষ্ঠ সফল ওলামা ইসলাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলা আশিকিন জায়গায় মুহাব্বিন মুরব্বিন ইজ্জত কলিজার টুকরা ছোট ভাই বয়স যুবক ভাই বিভিন্ন কলেজ ভার্সিটি ছাত্র ভাইরা আলিয়া মাদ্রাসা ছাত্র ভাইরা মুরব্বী বাবারা এবং সবচেয়ে বেশি সম্মানিত এলাকাবাসিত আমার তলাবের হাদিস কওমি ছাত্র ভাইরা পর্দার অন্তরে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা দিনদার ইমানদার পরহেজগার মুসলিম মা বোনেরা, আমরা প্রথমেই সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা কালিমাতুশ শুকর গুজার করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় আইয়ামে জাহিলিয়াতের যুগের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের মধ্যে প্রচুর প্রতারিত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুর রহমান জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য উলামায়ে কেরামদের মুখ থেকে কিছু কথা আমলে নিয়ে শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের স্থান থেকে মুসলমানের আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লক্ষ কোটি দুরূদে কালিমা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুস সালাত সাইয়্যিদুল মুরসালিন আকিমাতার মদিনা কাতাজার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লৌহে মাহফুজ থেকে নাযিলকৃত মহান গ্রন্থ কোরআনে কারীমের 6086টি আয়াতের মধ্যে থেকে আমি আপনাদের সম্মুখে 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা বাকারার 28 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী রাসূল খবরীয় বাণী পবিত্র হাদিসে কারীমা থেকে একটা হাদিসে কারীমা তেলাওয়াত করেছি। যদি মহান রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের বিষয়ে মাত্র কিছুক্ষণ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার তৌফিক বিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাত আস্তে আস্তে গভীর হচ্ছে আর আমাদের ভিতর ক্লান্তি চলে আসছে। আমি আপনাদের সম্মুখে ভূমিকা নিলাম, আলোচনা করবো না যেহেতু সময় খুব কম, অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের দাওয়াতি মেহমান আজকে ইসলামী মহাসম্মেলনের যে প্রধান আকর্ষণ উনি আমাদের মাঝে চলে আসছেন ইনশাআল্লাহ। ওনাকে কষ্ট দিয়ে আমি কোনো কথা বলবো না, অল্প কিছুক্ষণ কথা বলবো। এখানে বসছি একমাত্র শুধু আপনাদের কাছ থেকে একটু খারাপ করে একটু দোয়া নেওয়ার জন্য। আসলে এই 4 বছর মতন যোগ্যতা আমার নাই, শুধু আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য বলছি, তাই বেশি সময় আলোচনা করবো না। আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ভূমিকা না বলে আমি সরাসরি আয়াতে চলে যাইতেছি। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, দুনিয়ার জীবনে আমাদের সন্তানগুলো যারা আছেন, আমাদের সন্তানরা যাদেরকে আমরা অত্যধিক পরিশ্রমের মাধ্যমে এদেরকে আমরা লালন পালন করছি, লালন পালন করে বড় করছি, এই সন্তান যখন বড় হয়ে বাবার কথা শুনে না, তখন কিন্তু বাবার অন্তরের মধ্যে প্রচুর রাগ হয় যে বাবা আমি তোকে এই ছোট কাল থেকে নিয়ে এই পর্যন্ত কত কষ্ট করে মাথার দাম মাথায় ফেলে তোর জন্য কত খাই না খেয়ে ঘুমে না ঘুমে আমি তোর জন্য কত কামাই করলাম, আর তুই আমার সাথে আমার কথা বলাস না, আমার সাথে বেইমানি করাস, আমার সাথে কুফরি করাস। মুফাসসিরিনে লেখেন আল্লাহ তাআলা ঠিক তেমনিভাবে ধমকে শুরু বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেমনে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো, এ বান্দা কেমনে আমি আল্লাহর সাথে তুমি কুফরি করো, কেমনে আমি আল্লাহর সাথে তুমি নাফরমানি করো। তুমি কি এইভাবে দুনিয়ার জন্য আসো? না, এইভাবে তুমি দুনিয়ার জন্য আসো না। আমি আল্লাহ তাআলা হ্যাঁ তোমাকে কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানের ঘরে বানাইতে পারতেন কি পারতেন না? সবাই তো কথা বলেন, পারতেন কি পারতেন না? বিভিন্ন ঘাস বা নদী নালার মধ্যে মাছ পশু পানি বানায়া জংলায় আরাকে আমাদেরকে ঘোরাইতে পারতেন কি পারতেন না?
কিন্তু আল্লাহ তাআলা বড় মহব্বত করে আপনি আমাকে মানুষ বানাইছেন এবং কি সবচেয়ে বেশি যে নিয়ামত, সবচেয়ে বেশি যে আমরা খুশি সংবাদ একজন মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছেন। এই জন্য সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। তো আমাদের এটা অনেক গর্ব, এটা ভাগ্য আমাদের যে আমরা একজন মুসলমানের ঘরে, একজন মুমিনের ঘরে আমরা জন্মাতে পারছি। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এইভাবে তো তুমি দুনিয়ার জমিনে আসো নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা সূরা মুমিনের 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠা সূরা মুমিন আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. الله أكبر. আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে শুধুমাত্র আমি আল্লাহ তাআলা তোমাকে মাটি দ্বারা তৈরি করেছি। মায়ের পেটের ভিতরে শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। বান্দা এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করার পর বান্দা তোমাকে যেখানে হাত দেওয়া দরকার আমি আল্লাহ তোমাকে সেখানে হাত দিছি। এ বান্দা তোমাকে যেখানে চক্ষু দেওয়া দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে চক্ষু দিছি। বান্দা ও মুহাব্বতের মানুষ, যেখানে কান দেওয়া দরকার আমি আল্লাহ তোমাকে সেখানে কান দিছি। বান্দা এ বান্দা শুধু তাই না, দুনিয়ার জমিনে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে একদিন দুই দিন মায়ের পেটের ভিতরে তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ তোমাকে রাখলাম। মায়ের পেটের ভিতরে খাওয়ার প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবীর পাশে তোমার নবী দাখিল করেছি। বান্দা ও মুহাব্বতের বান্দা, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে ছোট একটা জায়গা, এই ছোট জায়গার মধ্যে আমি আল্লাহ এই মায়ের পেটের ভিতরে তোমাকে খাবারের ব্যবস্থা করলাম। বান্দা আমি আল্লাহ মায়ের নবীর সাথে তোমার নবীর নাম ঠিক করে দিছি। আমি আল্লাহ একদিন নয় দুই দিন নয় প্রায় 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ মায়ের রক্তগুলো তোমাকে একটু ছোট সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার জমিনে আসেন, দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার কোন শক্ত জিনিস খাইতে পারবা না, দুনিয়ার কোন শক্ত কিছু খাবার খাইতে পারবা না, ভাত খাইতে পারবা না, ফল ফ্রুট খাইতে পারবা না। আমি আল্লাহ